নমস্কার। দেখুন, আমি বারবার বলি যে গ্রহ নক্ষত্র আমাদের জীবনের কোনো মানুষকে খুব সুপ্রতিষ্ঠিত করে, কোনো মানুষকে একদম তার জীবনের তার কেরিয়ার থেকে নিম্নগামী করে সমাজ থেকে বিচ্ছিন্ন করে দেয়। এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এই নক্ষত্র ২৭টা নক্ষত্র, ১২টা রাশি, ৯টা গ্রহ আমাদের জীবনকে পরিচালিত করে। আপনি নিজে কিছু করছেন না, আপনাকে গ্রহ নক্ষত্র করাচ্ছে, এটুকু মাথায় রাখুন। কারণ আপনি যখন জন্মগ্রহণ করেছিলেন সেই সময় এই মহাকাশের গ্রহ নক্ষত্রের অবস্থানটাই আপনার জীবনের জন্ম ছকে পরিণত হয়েছে, এবং সেই গ্রহ নক্ষত্রের প্রভাবটা সেই নির্দিষ্ট স্থান কাল পাত্রে আপনার উপর কতটা প্রভাবিত করেছিল, এবং সেটা তো সেইভাবে মুভ করছে দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্ম দশার মাধ্যমে আপনার জীবনের পরিবর্তন হচ্ছে। এটাই কিন্তু বাস্তব ঘটনা। এবং সেই সঙ্গে সঙ্গে আপনার জীবনে কখনো খুব ভালো আসছে, কখনো খুব খারাপ আসছে, কখনো খারাপটা খুবই খারাপ জায়গায় নিয়ে যাচ্ছে, কখনো ভালোটা আপনার জীবনের একটা নির্দিষ্ট আনন্দ উপভোগের মাধ্যমে একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিচ্ছে, যে তার অনুভূতিটাই অন্যরকম। এবং আপনার আনন্দ, আপনার অনুভূতি, আপনার সুখ সবটা কিন্তু আপনার পরিবারের, বিশেষ করে আপনার মা বাবার ওপর বিশেষ করে তার বিশাল এফেক্ট করে। কারণ ওই ৯টা গ্রহের মধ্যে রবি গ্রহ এবং চন্দ্র গ্রহ অতীব গুরুত্বপূর্ণ রয়েছে। যেটা রবি হচ্ছে পিতাকে নির্দেশ করে আর চন্দ্র মাতাকে নির্দেশ করে, তাই এই জায়গায় তাদের প্রভাব রয়েছে। আর আজকে আমি আলোচনা করব জন্মছকের এই চন্দ্রের সঙ্গে যদি বৃহস্পতির সহযোগ থাকে এবং সেটা যদি একটা নির্দিষ্ট কানেকশনের মধ্যে আসে, ৭ ডিগ্রির মধ্যে যদি অবস্থান করে, তাহলে গজকেশরী যোগ হয়। গজকেশরী যোগ আপনারা দেখেছেন যে আপনার বাড়িতে অনেক জায়গায় দেখবেন হাতির মূর্তি রেখে দেন, হাতির কোনো ছবি রেখে দেন, কারণ সেটা শুভ আপনার জীবনের। সেই গজকেশরী, সেই গজ কেশরী, সেই হচ্ছে আপনার জন্মছকে যদি কানেকশন পাই, সেটা কানেকশনটা হয় দুটো গ্রহের সম্মিলিত জায়গায়, এবং সেটা যদি কোনো কারণে আপনার পঞ্চম ভাব, চতুর্থ ভাব বা নবম ভাব বা দশম ভাব বা লগ্নভাবে কানেক্ট করে বা সপ্তমভাবে কানেক্ট করে, তাহলে আপনি আপনার জীবনের হিউজ পরিবর্তন করে নিতে পারবেন। বলা হয় এই সকল জাতক জাতিকারা জন্মগ্রহণের পর থেকেই বাবা মায়ের যেমন উন্নতি করে এবং ভবিষ্যতে তার নিজের উন্নতি করে, এবং এই সকল মানুষগুলো একটা বটবৃক্ষের মতো অবস্থান করে, কারণ এর ছায়াতে বহু মানুষ উজ্জীবিত হয়। এই গজকেশরী যোগ, এবং এই গজকেশরী যোগ জীবনের সে সকল মানুষগুলোকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় সর্বদাই। এদের অর্থের কোনো দিন অভাব হয় না, প্রয়োজনে দেখো কোথায় থেকে না কোথার থেকে তার জীবনে তার হাতের তার সেই সময়কে পরিচালনা করার জন্য অর্থ মজুত হয়ে যায়। এই গজকেশরী যোগ দুটো গ্রহের কানেকশানে হয়, যেটা হচ্ছে এক চন্দ্রগ্রহ আর এক হচ্ছে বৃহস্পতি গ্রহ। এটার কিন্তু অন্য কানেকশানও রয়েছে, অন্য বিষয়ও রয়েছে। কারণ এই চন্দ্র এবং বৃহস্পতির কম্বিনেশন কানেকশান, সেখানে বুধের আধিপত্য রয়েছে, সেখানে রবির কম্বিনেশন কানেকশান রয়েছে। এটাও অন্য দিন আমি আপনাদেরকে বলবো। কিন্তু এই গজকেশরী যোগ একটা শুভ রাজযোগ, এবং এই গজকেশরী যোগ যাদের জন্মছকে থাকে তাদের অনেক ধরনের অশুভ যোগকেও কিন্তু বিনাশ করে। সেই সকল মানুষগুলো খারাপ কিছু করার পরিকল্পনা করেও খারাপ কিছু করতে পারে না, যদি এই গজকেশরী যোগ শুভ স্থানে, নির্দিষ্ট কানেকশানে, গ্রহগত অবস্থানের পরিপ্রেক্ষিতে যোগগুলো তৈরি হয়। সেই জন্য আবার বলছি, গজকেশরী যোগ বলা, এটাকে আবার অন্য নামেও অভিহিত হচ্ছে, বলা হয় জীব যোগ। এই জীব যোগ কিন্তু আবার কোনো কোনো ক্ষেত্রে বলা হয় সৌভাগ্য যোগ বলা হয়, কোনো কোনো সময় আবার এটাকে বলা হয় দীর্ঘস্থায়ী সম্মান প্রাপ্তি হয়, কারণ দীর্ঘস্থায়ী সম্মানী যোগ বলা হয়। কারণ এই যোগের কারণে কি কি হয় আপনার জীবনে আমি একটু বলে দিই।
এই যোগের কারণে বলা হচ্ছে প্রথম অবস্থায় আপনার জীবনের সৌভাগ্য আসে। দেখবেন যে কোনো মানুষ জন্মগ্রহণের পর হয়তো খুব দুস্থ পরিবারে জন্মগ্রহণ করেছে, ধীরে 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 তার জীবনের উন্নতি করে ফেলেছে। তাদের পরিবারটা আস্তে আস্তে যে জায়গায় ছিল জন্মগ্রহণের পর, বা দেখবেন যে সে যখন গর্ভে আসে তারপর থেকেই তাদের পরিবারের উন্নতি হতে শুরু করে, তার পিতা মাতার থেকে আরম্ভ করে পরিবারের অন্যান্যদের। এতটা পাওয়ারফুল এই যোগ। এবং তারপর দেখা গেল যে জন্মগ্রহণ যখন করছে তার ওই গজকেশরী যোগ তৈরি হলো। এবং এর সঙ্গে সঙ্গে কি হয় না, এই জাতক বলে সৌভাগ্যের অধিকারী হয়, দীর্ঘস্থায়ী সম্মান পায় এবং দীর্ঘ জীবন পায় এবং আবেগপ্রবণ হয় এবং বুদ্ধিমান হয়। এই প্রত্যেকটা জিনিস আপনি জীবনে, আপনি দীর্ঘস্থায়ী জীবন বলতে আপনি আপনার জীবন, অর্থাৎ আপনি আপনার প্রাণটা যতক্ষণ থাকবে ততক্ষণ আপনি হয়তো ভাবছেন আপনার জীবন থাকে, তা না। বহু মানুষ দেখবেন যে সে জন্মগ্রহণ করার পর যে কাজগুলো করে গেছে সে হয়তো বেশি দিন বাঁচেনি, হয়তো 40-50 বা 35 এই বয়সে পর্যন্ত বেঁচেও সে জীবনে এমন কিছু সমাজের জন্য, মানুষের জন্য করে গেছে, সেই ব্যক্তিটার এখনো পর্যন্ত তাকে স্মরণ করে তার সমাজ, তার সমাজের প্রত্যেকটা মানুষ। এইভাবেই কিন্তু সে জীবনের সেই পরিবেশে, সেই সমাজে বেঁচে রয়েছে। তাই সুপ্রতিষ্ঠিত এবং দীর্ঘস্থায়ী সম্মান নিয়ে বেঁচে থাকা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেটা এই যদি গজকেশরী যোগ বা এই জীবযোগ যদি থাকে তাহলে আপনি অবশ্যই পাবেন। এই বৃহস্পতি এবং চন্দ্রের বলের ওপর বলছে যে এই আধিপত্য হয়, অর্থাৎ এই যে বললাম পঞ্চম ভাবে যদি হয়, চতুর্থ ভাবে যদি হয়, নবম ভাবে যদি হয়, দশম ভাবে যদি হয়, লগ্নভাবে যদি হয়, তাহলে এগুলো কোণ এবং কেন্দ্র। এই কোণ এবং কেন্দ্রে যদি এই গজকেশরী যোগ হয় তাহলে অত্যাধিক শুভ হয়। এবং সেটা যদি বৃহস্পতির তুম্বস্থ জায়গা থাকে, বৃহস্পতির স্বক্ষেত্র থাকে, চন্দ্রের স্বক্ষেত্র থাকে, তাহলে এই প্রভাবটা অত্যাধিক বেশি থাকে। যদি অন্য জায়গায় অন্যভাবে থাকে সেক্ষেত্রে প্রভাবটা থাকে কিন্তু কম থাকে। তাহলে এই জন্য বলা হয় এই সকল জাতক জাতিকারা জীবনে একটা সুপ্রতিষ্ঠিত পায় এবং এরা দেখবেন যে সমাজকে তৈরি করার বিশেষ কাজ করে, বিশেষ বিশেষ কাজে নিজেকে লিপ্ত করে এবং সমাজের উন্নতি এদের নির্দিষ্ট লক্ষ্য থাকে। একটা দুস্থ মানুষ, সে হয়তো তার কাছে সাহায্য করতে এসছে বা চেতে এসছে, সাহায্য চাইতে এসছে, সেই সাহায্য চাইতে এসে সে কিন্তু তাকে কোনোদিন, যার গজকেশরী যোগ আছে তাকে কিন্তু কোনোদিন ফিরিয়ে দেবে না, তার পকেটে যা থাকবে তাকে কিন্তু দিয়ে সাহায্য করবে। এবং এই গজকেশরী যোগ থাকলে তাদের জীবনে এমন কিছু সমস্যার মধ্যেও পড়ে, কারণ তার নিজের হাতে যা অর্থ থাকে চেষ্টা করে দুস্থ মানুষদের মধ্যে বিলিয়ে দেওয়ার। কখনো কখনো কিন্তু এরা এই অর্থের সমস্যা সাময়িকভাবে আসে, দীর্ঘস্থায়ী হয় না, সাময়িক আসে। দেখা হলো যে একটা জায়গায় গেছিল, সেখানে কোনো দুস্থ মানুষ দেখেছে, সমস্ত অর্থ দিয়েছে, সেক্ষেত্রে তার বাড়িতে ফিরে আসার মতো পয়সা সে হয়তো ভাবেই নি, তার মাথায় নেই আমাকে বাড়ি ফিরে যেতে হবে, সেই টাকাটাও তাকে দান করে দিয়ে এসছে। শেষ পর্যন্ত সে আসবে কি করে সেটা ভাবছে, তখন সে চিন্তিত হয়ে পড়ে। তাহলে এইরকম মুভমেন্ট, এইরকম কিন্তু এই ধরনের কিন্তু এরা এই সকল জাতক জাতিকারা কিন্তু বিশেষ করে এইভাবে আবেগ প্রবণ হয় এবং আবেগে অনেক সময় এদের কিন্তু অনেক ধরনের ক্ষতিও হয়। কারণ প্রত্যেকটা মানুষের মধ্যে, আমি এর আগে বলেছিলাম যে ষড়রিপু রয়েছে। এই ষড়রিপু 6টা শত্রু আপনার মধ্যে। এই আবেগ একটা শত্রু। এই আবেগ আপনার জীবনে বেশি যদি আসে তাহলে আপনিও কিন্তু আপনার জীবনের ক্ষতি করবেন। হয়তো গজকেশরী যোগের জন্য আপনাকে দেবে, কিন্তু আবেগপ্রবণ হয়ে মানুষ অনেক কিছু জীবনের লস করে ফেলে, অনেক কিছু দিয়ে ফেলে,
তার আবেগের কারণে, এবং এই আবেগকে কন্ট্রোল অবশ্যই করতে হবে। এটা হচ্ছে এই গজকেশরী যোগ যাদের আছে তাদের এই আবেগ একটা বড় রকমের অসুখ বা বড় রকমের সমস্যা। সেই জন্য আমি আবার বলছি, আপনার জন্মছকের কোথায় নেগেটিভ ভাইব্রেশন আছে, কোথায় পজিটিভ ভাইব্রেশন আছে, সেই ভাইব্রেশনটাকে কিভাবে আপনি কাজে লাগিয়ে আপনার জীবনের নির্দিষ্ট লক্ষ্যে নিয়ে যাবেন, সেটা কিন্তু আপনাকে যে সহযোগিতা করবে, যার গাইডলাইন নেবেন, তিনিই কিন্তু আপনাকে সেইভাবে সঠিক দিশা দেখাবেন। আমি সেই জন্য বারবার তো বলি যে 27টা নক্ষত্র রয়েছে, 12টা রাশি রয়েছে, 9টা গ্রহ রয়েছে। এরা আমাদের জীবনকে পরিচালিত করে, জীবনকে প্রভাবিত করে। কোনো জাতক জাতিকা দেখা গেলো অ্যাচিভমেন্ট করতে পারছে না, কারো ক্ষেত্রে জীবনের বারংবার দুর্যোগ আসছে, কারো ক্ষেত্রে জীবনে দেখা গেলো যে ওই সপ্তম ভাবটাই বা ওই সপ্তমভাবেই ওই গজকেশরী যোগ তৈরি হয়ে গেছে। সেখানে বৃহস্পতির প্রভাব কতটা রয়েছে, লগ্নভাবের ওপর বৃহস্পতির প্রভাব কতটা রয়েছে, এগুলো কিন্তু তার পার্টনারশিপ লাইফের, তার লাইফ পার্টনারকে কিন্তু কানেক্ট করে। আবার তার সঙ্গে সঙ্গে তার বিজনেস পার্টনারের ক্ষেত্রেও কানেকশন রয়েছে। এগুলোও কিন্তু অবশ্যই উপযুক্তভাবে তার নির্দিষ্ট বিচার রয়েছে। আমি বারবার বলি, বিচার বিশ্লেষণ, তার সঙ্গে প্রতিকার প্রতিবিধান। এই গজকেশরী যোগ যাদের আছে তারা দেখবেন মন্ত্রী লেভেল পর্যন্ত পৌঁছায়, কারণ তুই সমাজের কোনো কাজ করতে চায়, সে দুস্থ মানুষদেরকে সঠিক দিশা দেখাতে চাইছে। এই সকল জাতক জাতিকেরা হয় অনেস্ট, তারা সৎ কাজে নিজেকে নিয়োজিত করে, এরা ডিজনেস্ট হতে চায় না। যখনই এরা ডিজনেস্টের প্রভাব আসবে তাহলে জানবেন যে অন্য গ্রহ তাকে প্রভাবিত করছে, এবং সেক্ষেত্রে রাহুর অবস্থান দেখতে হবে। যদি এই গজকেশরী যোগের ওপর নেগেটিভ রাহুর দৃষ্টি থাকে তাহলে সেই গজকেশরী যোগ কিন্তু অতটা পাওয়ারফুল হয় না। সে সুযোগগুলো পাবে, সেই সুযোগগুলো অনেক সময় মানুষের উপকারে না করে অনেক সময় নিজের উপকার, নিজের জন্য কাজে লাগিয়ে ফেলবে, এবং সেটাই আসে তার জীবনের একটা ভয়ঙ্কর পরিণতি, যে ভয়ঙ্কর পরিণতি তার নিজের বিনাশ নিয়ে আসে। সেই জন্য আবার বলছি, যোগ যেমন আছে, কানেকশান, ডিগ্রিগত কানেকশান, নক্ষত্র কানেকশান, ভাবগত কানেকশান, এগুলো ডিপেন্ড করবে আপনার ওই যোগটা আপনার ক্ষেত্রে কতটা প্রভাবিত করছে, কতটা ভালো হচ্ছে। আর যদি খারাপ থাকে তার সঠিক প্রতিকার প্রতিবিধান আছে। ওই যে রাহু গ্রহটার জন্যই হয়তো আপনার ওই গজকেশরী যোগের শুভ প্রভাবটা পাচ্ছেন না, তার জন্য সঠিক প্রতিকার রয়েছে, প্রতিকার প্রতিবিধান। কারণ সমস্যা যেমন আছে তার সমাধানও আছে, সমস্যা যেমন আছে তার প্রতিকার প্রতিবিধানও আছে। সঠিক প্রতিকার প্রতিবিধান নিয়ে আপনি যদি জীবনের নির্দিষ্ট ওয়েতে চলতে পারেন তাহলে জানবেন যে আপনার জীবনের উন্নতি অবশ্যই হবে। তাই এই গজকেশরী যোগ আজকে যেমন বললাম অতীব শুভ, এবং এই গজকেশরী যোগ চন্দ্র এবং বৃহস্পতির কিন্তু নির্দিষ্ট কানেকশনের পরিপ্রেক্ষিতে হয়, যেটা 7 ডিগ্রির মধ্যে যদি অবস্থান করে তাহলে সেই সকল জাতক জাতিকার জীবনে একটা চরম উন্নতি লক্ষ্য করতে পারে। সকলে ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আর যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, নিচের বুকিং নাম্বার রয়েছে, ওই বুকিং নাম্বারে ফোন করলে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি। সকলে খুব ভালো থাকুন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।